সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি যে বাগানটা নিয়ে আসছি এটা হয়েছে মানিকগঞ্জ সিংগাইরে। তো এখানে টিক্কা কাকার বাগানে আসছি, পেঁপে বাগানে। কিভাবে এত সুন্দর পেঁপে গাছ তৈরি করলো এবং গাছগুলো মোটা এবং ভরপুর ফলন আছে। এখানে কতটুকু জায়গায় কাকা পেঁপে চাষ করছে এবং কি কীটনাশক এবং চাষ শুরু থেকে কি কি যত্ন দিয়ে চারাগুলো লাগাইছে, কত মাস বয়সে চারা লাগাইছে, তো বিভিন্ন বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, যে প্রান্ত থেকে, তো ভিডিওটা শুরু করা যাক। বেশি বেশি কথা না বাড়ি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো। আপনার কেমন লাগতেছে? আমার বাগান দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি তো মনে করেন যে আর এসে অবাক কাণ্ড, ওই বাগানে এসেছিলাম এখন থেকে আপনার আরো 1-1.5 মাস দেড় দুই মাস আগে আগে আসছিলাম। আসছিলাম। তখন একরকম ছিল আর এখন অন্যরকম। তো আপনার বাগানে এসে আমার এই মানে মনটা জুড়েছে। আপনি তো বললেন যে কেমন লাগতেছে অনুভূতি। তো এখানে আহ আপনি কতগুলো গাছ আছে এবং এখানে জায়গা কতটুকু? 7 বিঘে আমি 2800 গাছ 7 বিঘা 2800 হ্যাঁ গাছ আপনি লাগাইছেন। লাগাইছি। তো অনেক, যদি মানে এই এক গাছ থেকে যদি আপনার 1000 টাকা করে পেয়ে পেয়েছেন সর্বনিম্ন, তারপরে তো তা আপনার সা- অগণিত। তবে 7 বিঘের মধ্যে আমার 2800 গাছের মধ্যে মনে করো যে 150 গাছ কমপক্ষে এই ক্ষতি বৃদ্ধি হয়েছে। ওই 150 গাছ আপনার এটা হ্যাঁ, মানে, তারপর আপনার বাগানটা একরায় রয়েছে, কোনো জায়গায় বোঝা যাইতেছে না বোঝা যে যায় না আপনার গাছ পড়ছে, এরকম পড়ছে। না। হ্যাঁ, তো পরবর্তী সামনে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে যে কোনো জায়গায় এরকম গাছ পড়ছে যে এটা বোঝার মতো কোনো ক্ষমতা নেই, কারণ সবই অ্যাকুরেট গাছ রয়ে গেছে। আর কাকা বিশেষ করে একটা কথা বলছিল যে এই পর্যন্ত কোনো রকম সার দেয়নি, কেননা সার দেয় না তাই বুদ্ধি করে যে সার অ্যাকশনটা গাছে করলে অনেক সময় বৃষ্টির পানিতে যায় গাছ পচে। কাকা কথা সত্য। হ্যাঁ, বৃষ্টি নামতেছে, আমি গাছে যা সার শোধন করছি ওই অতি ফাস্টেই জি। পয়লা ওই যে মাটি দিছি না দুই পাশ দিয়ে, হ্যাঁ। মাটি দেওয়ার আগে দিয়ে দিছি। বৃষ্টি আসার পরে আমি আর মাটিতে কোনো সার দিইনি। আচ্ছা, এই যে আমি যা মানে পোস্ট করছি ওই ইতে গাছের গাছে। পাতায় বা হ্যাঁ, ফলনে দিছেন, ফলনে দিছি, স্প্রে করছেন? স্প্রে করছি। আচ্ছা, যা যা স্প্রে করছেন সামনে বলবেন আর কি। দর্শক মানে যারা আর কি মানে দূর দূরান্তে পেঁপে খেতে করে তাদের উপকার আসবে। হ্যাঁ। তো চলেন আপনার বাগানটা ঘুরে দেখি। আলহামদুলিল্লাহ। দেখো, আপনি কি করতেন আগে? আগে কৃষি কাজই করতাম। আগে তো গ্যান্ডারি আসলাম, আগে দেশে গ্যান্ডারি চাষবাস করতাম। মানে আমি তো একলা মানুষ। জি। আমি ওই শাকসবজি ক্ষেত কোনো সময় খুব একটা কম করছি। আচ্ছা, তাহলে আপনার এই যে ওই সময় আপনার যে অন্য অন্য সবজি করতেন, যেমন গ্যান্ডারি করতেন বা, ঠিক আছে, কিন্তু পেঁপেতে হঠাৎ করে আসার কারণটা কি? পেঁপেতে অতি ফার্স্টে 13 বছর আগে যে আমি পেঁপে করছিলাম। জি। পেঁপে করে আমি খুব ভালো দামে বেচছি। বেচাতে আমার এটা লাগে গেছে, আমি এনে পেঁপে ছাড়া অন্য কোনো চাষ করি না। আমি একলা মানুষ, আমি পেঁপে ছাড়া অন্য কোনো চাষ করি না। ও, পেঁপেতেও তো আপনার যেমন যে আপনি ঝামেলা ছাড়া, ঝামেলাটা যদি মানে ওই যে হইতো তো আপনি এরকম মজা পাইতেন না, কেননা পেঁপেতে কেন ঝামেলা নাই এটা যদি বলতেন। এটা ঝামেলা বলতে বাজান নাই, আবার আছো। ঝামেলা হইলো এখন একটু কম। জি। যখন এটারে মাটিতে দেই, চারা যখন বাড়িতে দেই, তখন তা মনে করো পেঁপে ধরার আগ পর্যন্ত বাজান খুবই ঝামেলা। এটা নিজের সন্তানরা যেরকম ভালোবাসি, জি। ওই আমি গাছের অতটুকু ভালোবাসি। এই এত ভালোবাসছেন আর এত যত্ন দিচ্ছেন যে এরকম ফলন মানে আশা একদম করতে পারছেন, এরকম ফলন করতে পারছেন। একটা গাছ এরকম সুন্দর ফলন মানুষ মানে খুব কম করতে পারে। আমি তো অনেক বাগানে যাই, এরকমটা হয় না। দেওয়ার মালিক হলো বাজান আল্লাহ। জি। আমার হইলো মানে এটার জোগাল আমার দেওয়ার যতটুকু দায়িত্ব আমি দেই। জি। এটার কি কি বিষ এগুলো আমি শোধন করি, জি। দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, মনে আল্লাহ করো না দিলে দিবে তো। তো কয়েক বছর আগে বন্যায় সব মানুষের তলাই গেছে, হ্যাঁ। তলাই গেছে। আমারও তলাই গেছিল, তবু আমি বেসনটা আগে রাইখে দিছিলাম। আমার নিজের বেসনে আমি মানুষের বেশি নেই, নিজের ক্ষেত আমি নিজে করছি। জি। আমার কোনো সময় রোহিঙ্গা জাত আমার হয় নাই। হ্যাঁ, মানুষ আপনার যে। বিভিন্ন ধরনের কিনে টিনে এনে রোহিঙ্গা জাত লাগাইছিল, জি। আমার রোহিঙ্গা পেছে নাই। আমার নিজের বেসন রাখছিলাম, বেসন আমার তো গাছ তলাই গেছিল, তবু ওইগুলি আমি বাড়ি নিয়ে কাইটা রাখছিলাম। ওই চারাই আমার হয়ে গেছে। আপনি হাতের হাতের দানা থেকে আপনি যে আমার চারাটা দ্বারা, করছেন। হ্যাঁ, আমি এ পর্যন্ত আমি কিছু কোনো সময় 2-4টা গাছ আমি ফাঁকেতে কিনে আনি নি ও, চারার জন্য। আমি নিজে আচ্ছা। বিক্রি করছি, আমি নিজেও চারা বিক্রি করছি। গেল বছর ধরো 30,000 টাকার আমি আমার নিজের লাগাই আমি 30,000 টাকার চারা
বিক্রি করছি। আপনি হাতে দানা এটা মনে করেন যে সবচেয়ে বাগানের সেরা সুস্থ গাছের যে মানে বিচি, হ্যাঁ সুস্থ গাছের যে ফলনটা সেই ফলনটা দিয়ে আপনি চারা করছেন, কাজে আপনার এই এত সুন্দর এই ফলন খেতে মানে উপহার দিতে পারছেন এই ক্ষেতটাই। তারপরে কাকা যে মানে আপনি বলছিলেন যে শোধন করেন এই কীটনাশক বা ভিটামিন স্প্রে করেন, হ্যাঁ, এটা যদি উদ্দেশ্যে কিছু বলতেন যে কতদিন পর পর আপনি এই পোকার বিষটা দেন? পোকার বিষটা নিয়মিত দেওয়া হলো 1 সপ্তাহ পর পরে দেওয়া মানে বেটার। মোটামুটি 2 থেকে 3 থেকে 4 দিন পর আবার আমি ওই ভিটামিনটা স্প্রে করা লাগে। জি পোকার বিষটার মানে ওই ওইটারই থাকতে জি ওটার মানে একটা আছে না বিষের অ্যাকশন আছে না, অ্যাকশনটা থাকতে যেমন আবার ওই ইটা দিতে হয়। অ্যাকশন থাকতে থাকতে আবার হ্যাঁ দিয়ে দেন। ওই ভিটামিন বিষটা দিলে এই, দূরত্ব কাজ করে। পোকার বিষ শেষ আপনি তারপরে আপনি স্প্রে করেন হলো ভিটামিন স্প্রে করেন। ভিটামিন স্প্রে করে, হ্যাঁ। ও, এটা আপনার ফলনে করতে হয় নাকি মাছ পাতায় করতে হয়? এটা পোকার বিষ মাছ পাতায় করতে হয়, মাছ পাতায় করি। বিশেষ ফলনের দিক দিয়ে হালকা মারি যে ফলনের ভিতর দিয়ে কোনো পোকা টোকা ঢুকে থাকে অনেক সময়। ওই যে যে একটা ছোট হ্যাঁ মাছি পোকার মতো আছে হ্যাঁ হ্যাঁ যেটা ছিদ্র ছিদ্র করে কষ হ্যাঁ বের হয়। হ্যাঁ, আগে মাছ পাতায় দিয়ে সেরে ফলনে আমি হালকা একটু মারি। তারপরে মনে করো যে ওই ইর বিষ, ভিটামিন বিষটা একবার আমার পেঁপে সহ ওটা ভিজে দিতে হয়, আচ্ছা, পেঁপে সহ। ভিটামিনটা আর কি পেঁপেতে, হ্যাঁ পেঁপের যে ফলন আছে ওইটা আর কি দিয়ে দেন হ্যাঁ একবারে। হ্যাঁ, আবার দিচ্ছে যে মর্দা গাছে রাখছেন, মর্দা গাছটা। মর্দা গাছ তো থাকবেই, তবু আমি এখান থেকে মাইগে গাছ কাইটে সেরে মর্দা গাছ রাখছি। ও আচ্ছা, আপনার স্ত্রী গাছ ছিল হ্যাঁ তারপর মর্দা রাখছি, গাছ দেখো না রাখছেন। কোনো মাইগে গাছ মর্দা গাছ দেখা যায় না খেতে। ও, এটা শক্তিশালী বা হ্যাঁ পরাগায়নের ক্ষেত্রে আপনি কাজ করে একটা হ্যাঁ আলাদা। হ্যাঁ, জি, এখানেও কিন্তু মাইগে গাছ ছিল, আচ্ছা আচ্ছা, আমি মাইগে গাছ কাইটে ফেলায় মর্দা গাছ রেখে রেখে দিয়েছেন। দিছি। ও, এটা আপনার ক্ষেতের একটা ভালো একটা প্রসেসিং এর জন্য বা ভালো কিছুর। এই দেখেন এই যে পুরো কাকার এই যে গাছটা এক এক জায়গা থেকে আপনি ইচ্ছা করলে আপনি 20 কেজি পেঁপে ছিঁড়া সম্ভব। এই দেখেন প্রত্যেকটা গাছ। কাকা, এই গাছ যে সুস্থ রাখছেন পুরো একদম জাদুর মতো কাজ করছে আমার মনে হয়। এই মাছ পাতার কথা বলছেন এর আগে, মেন হলো মাছ পাতা, এই যে চকচক করতেছে। বিষটা কি মাছ পাতায় দিছিলেন? হ্যাঁ আমি ওই পোকের বিষটা মাছ পাতায় দেই, তবু হালকা হ্যান্ডে দিয়ে স্প্রে করি, এটার ভিতর দিয়ে কোনো পোকামাকড় যদি যায় থাকে না, জি, পোকামাকড়টা দূরে সরে যায়। একবার অ্যাকুরেট লাগতেছে। এই যে এই গাছটা দেখেন কি ছোট, এটা একটা ছোট একটা গাছ। কাকা বলছিলেন আপনি 10 কেজি, এই গাছটা 15-20 কেজি পেঁপে ছিঁড়া কোন ঘটনায় না। আপনি দেখে কেমন মনে হইতেছে? আমার দেখে সত্যি খুব গাছটা, ভালো লাগতেছে, আমি নিজের ক্ষেত দেখে মজান খুব। এই দেখেন এই যে একটা গাছ ধরছি আমি, একটা গাছে কত দূর থেকে ধরছি, হ্যাঁ, একদম প্রত্যেকটা আপনার দূরে দিকে আপনি যে গাছগুলি দেখছেন, দূরের গাছগুলো সব অ্যাকুরেট আপনাকে দেখাই দিছি। ঠিক এইভাবেই আপনার গড়ে তুলছে কাকা, এই যে প্রতিটা গাছ একদম গোড়া থেকে এই যে ধরতেছি ক্যামেরার, এই যে দেখেন আগা পর্যন্ত কড়া সবুজ এবং কি নিখুঁত। কোনো যে থাগড়া বেগড়া থাকে অনেক সময় আপনি দেবাজান আমার জুসের একবারে কারণে, খাঁটি শাহিওয়ান। এটা 1 নাম্বার একটা জাত, কড়া সবুজ আর যে ক্লিন, কোনো উঁচা নিচা নাই, ট্যাপ খাওয়া নাই, এটা বুঝতে পারতেছেন এটা কিরকম। আর এই যে দেখা দিচ্ছে এই যে কতদিন যাবত মানে আপনি এই পেঁপে চাষের সঙ্গে জড়িত আছেন যদি আমি বলতেন আর কি? আমি আজ 13 বছর ধরে পেঁপে চাষ করি। 13 বছর, অনেক দিন, হ্যাঁ। অনেকদিন যাবত চাষ করেন তো। উম এর আগে যাবত মানে কতগুলো মানে এক এক জায়গায় চাষ করছেন, এখন যদি বলতেছেন যে অনেক মানে একই জায়গায় আপনি এই বাগানটা আছে 7 বিঘে, হ্যাঁ তো অন্যান্য জায়গায় করছেন আরো আর বাগান আছে আপনার, আহ, সব মিলে মানে এবছর কি সবচেয়ে মানে সেরাটা কিনা? আর না, যদি একটু বেশিরভাগ এবছরই আমি বেশি করছি। বেশি করছেন। আর এর আগে ধরো 4 বিঘা, 5 বিঘা, 6 বিঘা, আচ্ছা, 3 বিঘা, মানে অতি ফার্স্টে করছিলাম হলো 2 বিঘা। মানে অতি 2 বিঘে ফার্স্ট বা সর্বোচ্চ 13 বছরের যেমন আগে যে 2 বিঘা। অল্প অল্পই করছেন হ্যাঁ সব সময়। হ্যাঁ, তো বিগত যাবত মানে পেঁপের দামগুলো ছিল একদম সর্বোচ্চ মানে সর্বনিম্ন আর কি। এই মুহূর্তে এই সময় আপনার বিগত বছরে কিরকম দাম ছিল? বিগত বছর আমি 65 বাজার থেকে আর কি বেচা ধরছি। ওই যে 65 টাকা বিক্রি করছেন আর হ্যাঁ কি। আর এর মানে আগের কথা বলতেছি যে এই হ্যাঁ। এই সময়ের পেঁপের দাম কেমন থাকে? আমি তো মানে মানে পেঁপে ক্ষেত করছি বা অন্যান্য করছে 8 টাকা 10 টাকা এরকম বিক্রি গেছে বার করছি। তো এই সময় মনে করো যে 15 টাকা, 16 টাকা, হ্যাঁ, 17 টাকা এরকম ছিল। সর্বোচ্চ 17 টাকা সর্বোচ্চ ছিল। 17 টাকা তো ছিল। এবছর আপনার বাগানের যেরকম দেখতেছি ফলন মানে মাশাল্লাহ অতিরিক্ত। আর
এবছর দামটা এই মুহূর্তে দাম কেমন? এই মুহূর্তে দাম ধরো আমি খেতেতে আমার কোনো খরচ নাই, জি। আমি 36 টাকা করে বেচে ফেলাইছি। তাহলে এবছর আমার গড়ে মোটামুটি 40 টাকা আমার হিসেবে আপনি কোনো খরচ না, পড়ে যদি গেছে। আপনি নিজে ছিঁড়তেন বলতেছেন আর হ্যাঁ কি, যেটা নিজে ছিঁড়লে আপনি যে কামলা লাগতো, এনে তো আপনার এক জায়গায় 7 বিঘা, তো এনে তো আপনি 3 গাড়ি মাল ছিঁড়তে হইতো। 3 গাড়ি মাল ছিঁড়লে আপনার সর্বনিম্ন খরচ আসছিল 10-12 হাজার, 15-16 হাজার এক টাকা। গাড়িতে 10 থেকে 12 হাজার, গাড়ি টাড়ি ভাড়া নেয় প্রায় 15 হাজার টাকা, ঢাকা নিয়ে পৌঁছাইতে 15 হাজার টাকা আচ্ছা, খরচ ঢাকা হতো। নিয়ে আপনি এখান থেকে পৌঁছাইতে মালটা ছিঁড়ে হ্যাঁ, নিয়ে 10-12 হাজার টাকা 10-12 হাজার টাকা খরচ আছে। খরচ আছে, তাহলে আপনি এই খরচটা আপনি লাগতেছে না লাগতেছে না। একদম। ছিঁড়ে আপনার পইরাতে যে মানে যে ব্যাপারীর কাছে মানে মালটা আর কি বেচছেন, ওই ব্যাপারে সব মানে খরচ আমার বহন করবে। মাল ছেঁড়া শেষ, 1 বস্তা করে ওজন দিব, জি। আমি লগে থাম, মানে ওই হিসাব শেষ হয়ে আমার অন্তেই টাকা দিয়া আচ্ছা, চলে এই যাবে। পর্যন্ত আপনি কয় সিরা দিছিলেন? এ পর্যন্ত অতটা হিসাব করি নাই, জাকা ছিড়ছি অতি আচ্ছা, ফার্স্টেতে যাহাইতে হিসাব করে যাহাই যাই মাল ছিড়ছি। দিছেন, হ্যাঁ, তখন কম কম মাল হয়েছে। কারণ কি ব্যাপারী নিয়ে তো ব্যাপারী পুষাবো না, হ্যাঁ, কাজে আপনি পোষাইবো না, নিজে ছিঁড়ছেন। নিজেই ছিড়ছি আমি। হ্যাঁ, নিজে ছিড়ছি মোটামুটি ধরো 1,05,000 টাকা বেচছি। জি। আবার এই সিরাই মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকা এই সিরাই আসবো। হ্যাঁ, এই যদি আপনি 3 গাড়ি মাল হয়, তো 3 গাড়ি মালও বেশি হইতে পারে, যেভাবে ফলন দেখতেছে আপনার হ্যাঁ, প্রত্যেক গাছে যদি আপনার 5-10 কেজি করে ছিঁড়ে, তবু আপনি হয়ে যায় এই ক্ষেত্রে আমার ওই ক্ষেত্রে মোটামুটি গাড়ি টাড়ি মাল গাড়ি চারে তাই। মাল হইব। তো গাড়ি চারে মাল হইলে পরে আপনার প্রতি আহ এক সিরায় আপনার কতগুলো মাল হইতে পারে, মানে টাকা হইতে পারে আনুমানিক? ধরো 4 গাড়ি মাল হইলে এই 4 লাখ 4.5 লাখ নির্মে আর কি। এক সিরায়। হ্যাঁ, এক সিরাই। প্রিয় ভিউয়ার্স, এক সিরায় আপনার 4 লাখ 4.5 লাখ টাকা কাকা মানে আশা করতেছে, একদম নিম্নটা সর্ব মানে সবচেয়ে মানে কমের আর কি, কমেরটাই বলতেছে। তো এর সাথে বেশি হইতে পারে। তো সর্বনিম্ন আপনার 4 লাখ 4.5 লাখ টাকা এক্সরাই আসবে, কেননা অলরেডি কাকা মানে বলছিলেন যে মানে মালটা বিক্রি করে দিছেন। হ্যাঁ, আমি বিক্রি করে দিচ্ছি। কত টাকা কেজি বিক্রি করছেন ক্ষেত থেকে? হ্যাঁ, ক্ষেত থেকে আমি 36 টাকা কেজি ও বিক্রি আচ্ছা, করছি, আমার কোনো খরচ নাই। খরচ নাই। এটা সবচেয়ে বড় একটা যে কোনো খরচ নাই, ক্ষেত থেকে আপনি 36 টাকা কেজি বিক্রি করছেন। পেঁপে চাষ করার ক্ষেত্রে কাকা এই যদি বলতেন আর কি, কিরকম মাটি প্রয়োজন আর কি, এটা মাটির মানে পার্থক্যটা? এটা পেঁপে ক্ষেত বাজান সব মাটিতে হয় না। জি। এটা একবারে যে বালু মাটি ওটা পেঁপে হবে না। জি। এটা পেঁপের মাটি হলো একবারে দোআঁশ মাটি লাগবে। দোআঁশ মাটি। হ্যাঁ, বেল বাইলা মাটি লাগবো, জি। আবার তার সাথে কিংবা আঠালিয়া আছে, বুঝছো না, জি, দোআঁশ মাটি দুইটা পেঁপে। মিক্সড। হ্যাঁ, মিক্স ও, মিক্স হইলেও পেঁপে ক্ষেত এটা ভালো ভালো হবে। আর শুধু বাইলে মাটিতে হবে না, বেলে পেঁপে মাটিতে খালি সম্ভব না। করলেই তো বাজান হয় না, মানুষই তো না, চক বেড়ে 50 পাইও করছে। খাদা বইরে করে তৈরি হ্যাঁ, করবো না। 50 পাই আনলাই দেখো তুমি, 50 পাইতে যে তার না দিছে, আমার মনে করো আমার যে 9-10 বিঘা পাপা আছে, জি। আমার তার চেয়ে বেশি আছে। বেশি আছে, আর আপনি তো ওরকম গৈরব করে মাসের কাছে না, বলতে বলেন না, আমি মানুষ 1 বিঘা 2 বিঘা করলে পারে মনে করেন যে পরে তুমি তুমি দেখ মার্কেট পাওয়া যায়। তুমি দেখো যে মার্কেট পাই যা, তুমি আমাকে এলাকাতে দেখো, আমি কোনো আমার পেঁপে ক্ষেতের কোনো গল্প করি নাকি? জি। যে আমার তো গল্প করার দরকার না, আমার ক্ষেতের গল্প মানুষই যদি করে তাই আমার ঠিক আছে। জি। মানুষই যদি গল্প করে তাহলে আমার ঠিক আছে। এই যত দূরই আপনার আমার ক্যামেরা যাইতেছে, চোখ দিয়ে দেখাই যাচ্ছে যে আপনি কি হারে পেঁপে আর হই সুন্দর। আর গাছগুলো বিশেষ করে আপনি এই চকচকে রাখছেন, একটা মরা পাতাও আপনার গাছে দেখা যাইতেছে না। না, আমি হ্যাঁ, একটা মরা পাতা মরলে পরে আমি নগদে ওটারে কেটে ফেলাই দিই। এই যে একটা গাছ দেখতেছি এরকম একদম এই যে পানিকদের মতো লম্বা, এই কি লম্বা একটা এই জাত, প্রতিটা পেঁপে একদম লম্বা চকচকে। আবার এই যে আপনি দেখতেছেন একটা পুরুষ গাছও পেঁপে ধরাই ছাড়ছেন, এই যে পুরুষ গাছের কাকা। পুরুষ গাছের পেঁপে দেখছাও হ্যাঁ, এই কত যে পুরুষ সুন্দর, গাছে লম্বা লম্বা। এই যে কত সুন্দর লম্বা। হুম। পুরুষ গাছও মেলা জাতের আছে, বুঝো নাই? পুরুষ গাছ মেলা জাতের আছে, কত কত পুরুষ গাছে পেঁপে ধরে একবারে সেই পেঁপে। এই যে ওটাতে এটা হিসাব করো কত ওজন, এটা কিন্তু ওইটার বেশি হয়। এই পুরুষ গাছের পেঁপে না, হ্যাঁ, এটা 1 কেজির উপরে ওজন। তাতে এখানে যে কটা পেঁপে আছে তাও নির্মেতে 6-7 কেজি পেঁপে আর এই যে পুরুষ আপনি এই যে গাছে প্রতিটা এই যে প্রতিটাইতেই আসতেছে, বোঝা যাইতেছে পেঁপে পেঁপে আসতেছে আসতেছে, পুরুষ গাছে। প্রতিটাইতেই। তো অনেক পুরুষ গাছে পেঁপে হ্যাঁ, ধরে, তো বুঝলেন। আর পেঁপের যে ওজনের কথাটা বললো কাকা, সর্বোচ্চ ওজন হয়ে থাকে। পরে পুরুষ গাছের পেঁপে ওজন বেশি। পুরুষ গাছের ফলন অনেক বেশি। এটা বাজান সবাই বুঝে না, পুরুষ গাছও যখন নাকি ফুল রে বাইরে, জি। পুরুষ আর এই যে মাইকে গাছগুলি ফল বাইরে যখন, পুরুষ গাছের আমরা ঠিক না পাই কোনটায় ধরবো কিনা, জি। ওইটাই রাহি।
এটা কিন্তু এই যে পুরুষ গাছ, এটা কিন্তু ফল ধরে। এই যে এনে দেখতেছি আপনার ছিদ্র নাই। আমার পরাইডি পুরুষ গাছে দেখো তুমি ফল লিখি, ওই যে ওখানে যেটা আছে পরাইডি পুরুষ গাছে আমার ফল। ওই যে আপনি দেখাইতেছি, দেখেন ওই যে পাশে একটা পুরুষ গাছ হয়েছে, যে এই দেখেন ওটা। তবে আপনি পুরুষ গাছের পেঁপের ক্ষেত্রে একটা জিনিস হলো, আমি দেখতেছিলাম একদম এই লম্বাটে কাকা, আর লম্বা পেঁপের কাজে চাহিদা। হ্যাঁ, দেখেন একদম আপনাদেরকে গোড়া থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, নিচ থেকে এই যে পুরোটা, এই যে একদম ভিজি ভিজে ধরেছে, উপরে যেরকম আসতেছে নিচে এরকমই। হ্যাঁ, আর ওই যে একটা যে দেখাইলাম, দেখেন ওইটা পুরো টাকা। আর পেঁপে বিক্রি করতে আপনি আশা করতেছেন আর কি? আল্লাহ বাজান, আমার গাছ যেরকম আছে এরকম যদি থাকে, জি আল্লাহ যদি এরকম রাখে, কোনো বালা মুসিবত না না ই করে, তাহলে 20-30 লাখ টাকা আর আমার নিজের টার্গেট। আচ্ছা, এটা তো আপনি যে ফলন দেখতেছি হ্যাঁ ভরপুর, আর দামও তো মনে করেন যে এই দিনে হ্যাঁ, পেঁপের কেজি থাকার কথা 8 টাকা 10 8 টাকা, টাকা আর এখন পেঁপের কেজি 40 টাকা 40 টাকা 38 টাকা। 38 টাকা। কাজে আপনি আশা করতে পারেন, আশা করি না, আপনি আশা অবশ্যই করতে পারেন যে এরকম ফলন আছে। আপনি এই যে সুন্দর প্রতিটা গাছে দেখতেছি, পুরো বাগানে এরকম একরাই পুরো বাগানটা আপনি ঘুরে দেখলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী নির্দেশ আছে যে এই দেশের 1 ইঞ্চি জায়গা যেন পতিত না থাকে, খালি না থাকে। হুম, কেননা যে কোনো সবজি তা- বাগান করেন আর যাই তা- করেন করতে তা আমি পারবেন। আশা করি আমার বাগান যিনি প্রধানমন্ত্রীও দেখে দেখে জি যিনি খুশি হয়, আশা করি তুমি ভিডিও করতেছো, আমার বাগান যিনি প্রধানমন্ত্রীও জি, দেখে। প্রধানমন্ত্রী আপনার যে অবশ্যই ওই কৃষিকাজের যত আছে এটা নিয়ে আপনি একটা সে তো আগ্রহ জানি আছে, কৃষি কাজরে সবকিছুই খুব ভালোবাসে, দেখে। সে যে কৃষি ক্ষেত্রে খুব ভালোবাসে। এবং কি আমার প্রধানমন্ত্রী যে কার্যালয় ক্ষেত আছে, দেখে যিনি ঠিক আছে, গণভবন আছে। শেখ হাসিনা আমারও আমি খুব ভালোবাসি, জি সে আমার খুব প্রিয় লোক। তাই আচ্ছা, সে যিনি আমারে খুব আমার ক্ষেত বাগান দেখে আমারে সম্মান করে। অবশ্যই যদি ইউটিউব ঘাটাঘাটি করে সেটাও দেখতে হ্যাঁ, দেখতে দেখতে দেখা গেছে প্রধানমন্ত্রী নিজেও আর দেখতে পারে। এখন কি দেখতে পারে। কৃষিকাজের আপনি একই লাইনে ঢুকলে আপনি সব চলে আসে, ঠিক আছে, হ্যাঁ সবাই প্রোফাইলে চলে আসে। তো অনেক সুন্দর আর কি এই বাগানই করছেন। হ্যাঁ, আর বাগানটা ঘুরে ভালো লাগলো। তো অনেক সময় আপনি এই যে বিভিন্ন রকম সবজি দেশের বাইরেও আপনি সেল করে, ইদানিং দেখতেছি, বেগুন থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে, হ্যাঁ, করলা শসা বিভিন্ন রকমের সবজি দেশের বাইরেও কিন্তু এখন যায়, মানে আমাদের দেশ থেকে। তো এরকম একটা যদি লিঙ্ক পায় যান তো আপনার জন্য অনেকটা ভালো হইব। কারণ পুরো আপনি এরকম চকচকে পেঁপে আর এই সবজির জন্য আহ এরকম পেঁপে পাওয়াটা খুব টাফ। তারপরে আর একটা জিনিস হলো কাকা, এটা কি পাকা বিক্রি করা যায় কিনা? হ্যাঁ বাজান, পাকাও বিক্রি করা যায়, জি কিন্তু আমি পাকা বিক্রি করার আশা নাই। পাকা যেগুলি রাখুন নিজের নিজের মনে করো যে বেসনের জন্য, আচ্ছা নিজে যাবার দিম, ওই জন্য আমি পাকা বিক্রি করার আশা। কাকা, আপনার বাগানে এসে অনেক ভালো লাগলো। যদি এরকম মানে বাগান করতে চায় অনেকে, তাদেরকে কি কোনো পরামর্শ দিবেন কিনা, এবং কি যদি কিছু জানতে চায় ওষুধ সম্পর্কে, হ্যাঁ, কীটনাশক সম্পর্কে বা সার সম্পর্কে, লাগানোর আগে কিভাবে লাগাইছিলেন, তাহলে দর্শকের অনেক উপকার হবে। যদি এরকম ফোন দিয়ে অনেকে বলে আপনি যার কাছে জানতে চাই, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? এটা বাজান যদি আমার কাছে কোনো জিজ্ঞেস করে আমি বলুম, আমি একটা কৃষি মানুষ, জি তারাও তো একটা কৃষি মানুষ, হ্যাঁ একজনটা একজন ভালো চা, জি আমি একজনটা একজন ভালো চাই, আমার দ্বারা একজনের 2 টাকা উপার্জন হোক, জি, এটা আমি ভালো চাই। এটাই। এটা আমি ভালো চাই। আর আমি যে এলাকায় ক্ষেত করছি এলাকার মানুষ ভালোই, জি, অনেক ভালোই, ভালো না হইলে আমি এই ক্ষেত দূরটা এখানে এসে এনে করতে দূরতে পারতেন না। এসে আমি করতে পারতাম না। জি এলাকার মানুষ আমার অনেক সম্মান দেয়, জি অনেক ভালোবাসে। জি। এলাকা আমার পাশাপাশি এলাকা, এলাকার মানুষ আমার অনেক ভালো। তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।